শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আমি পূজা, আর পূজা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকালে তো ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই দেখো এখন বাজে সকাল প্রায় 6:30 মতো। তখন উঠেছি, উঠেই দেখো এই যে সকালে বাসি কাজকর্মগুলো করতে লেগে পড়েছি। আর আগেই আমি যে ভিজে জিনিসপত্রগুলো ছিল, কাল যেগুলো শুকায়নি সেগুলোই আমি আগে বাইরে টানা দিয়ে দিলাম, যাতে রোদ্দুরে লেগে শুকিয়ে যায়। এখন তো রোদ পড়েনি, তবুও বাইরে দিয়ে দিলাম, রোদ্দুরে যখন আসবে তখন শুকিয়ে যাবে। তো তারপরে দেখো এইখানে চলে এসেছি এই যে উনুনের ছাইগুলো সব তুলতে। তো ওই জন্য দেখো এক এক করে কিন্তু আমি উনুনের ছাইগুলো সব তুলে নিচ্ছি। তো দেখো এখানে একটা বস্তা নিয়ে, আর বস্তার উপরে সব ছাইগুলো তুলে নিয়েছি। নিয়ে দেখো এখন এই যে চলে আসলাম কড়াই, দেখছি এগুলো সব ধুতে, কালি কড়াইটা। আর আগে কিন্তু থালা বাসনগুলো মেজে রেখে দিয়ে তারপরে এই যে বাকি কাজকর্মগুলো করছি। থালা বাসনটা মাজা দেখালাম না। তো এখন দেখো এই যে কড়াই, দেখছি এগুলোই মাজতে চলে আসলাম। ছাইগুলো তো এক সাইডে ফেলেও দিয়েছি। তা আর দেখো এখন এই যে কড়াইতে একটু সাবান লাগিয়ে নিয়ে আর একটু রাবিশ দিয়ে ভালো করে ঘষে ঘষে আর কড়াইয়ের ভিতরটা আগে ডলে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে তারপরে বাইরেটা ডলবো। তো আগে ভিতরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন দেখো বাইরেটাও ডলে নিচ্ছি। আর এই শীতের সময় তো কালিগুলো একটু বেশিই লাগে আর চিটচিট করে। তো যাই হোক, দেখো এখন কিন্তু এই কড়াইটা আমি ভালো করে ডলে কালিগুলো সব তুলে দিচ্ছি। তো তলার কালি তো যতটা তোলার ততটাই তুলেছি। আর যে আর ওগুলো উঠবে না বলতে আমরা তুলি না, তো ওই কারণে ওইভাবে আছে। তো সবসময় এই উনুনে রান্না করা হয়, তো ওই জন্য সবসময় কড়ার তলার কালিগুলো তুলি না। তো ভিতরটা দেখো ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি, ভিতরে কোনো কালি নেই। আর এখন এই ডেকচিটাও মেজে পরিষ্কার করে নেব। তো একবার করে রাবিশ দিয়ে ডলে পরিষ্কার করলাম, করে দেখো এখন কিন্তু আবারও করে সাবান দিয়ে কড়াইটা ভালো করে ডলে নিলাম, যাতে কালিটা একটু চিটচিট না করে, ওই কারণে। তো এখন দেখো এই যে আমার মাজা হয়ে গেছে। আর এখন দেখো এক এক করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কড়াটা। তো ওই সাইডে ডেকচিটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন হাতটা একটু কালি লেগে আছে, তো ওই জন্য সাবান দিয়ে হাতটাও একটু ডলে ডলে ধুয়ে নিচ্ছি। আর ওই সাইডে এক জেঠিমা এসে কথা বলছিল, তো ওই জেঠিমার সাথেই কথা বলছিলাম। তো দেখো তারপরে কিন্তু আমি এই যে কড়াই টড়াইগুলো ধুয়ে মেজে রেখে দিয়ে চলে আসলাম। আর এই যে এখন ঘর বারান্দাটা মুছবার, অনেক দিন হলো তোমাদেরকে এই যে ঘর বারান্দাগুলো মোছা তোমাদেরকে দেখানো হয় না। আসলে আমি তো তোমাদেরকে বলেছি যে আমাদের দেখো বারান্দায় আছে ধানের বস্তা, রান্নাঘরে ধানের বস্তা, সব জায়গায় ধানের বস্তা রাখা আছে। তো ওই জন্য দেখতে ভালো লাগে না, ওই জন্য তোমাদেরকে দেখাই না। তো আজ ভাবলাম অনেক দিন তো দেখাই না, আর কি কারণে দেখাই না তোমাদেরকে একটু দেখাই। তো ওই জন্য দেখো বারান্দাটা এখন মুছে নিচ্ছে, সেটাই দেখালাম। আর বাইরে রাখলে তো ইঁদুরে খেয়ে নেবে ধানগুলো, ওই জন্য এই বারান্দাতে রাখা আছে। ধানগুলো সেদ্ধ শুকনো করলে আবার বারান্দার পুরো ফাঁকা হয়ে যাবে। তো যাই হোক, এখন এখানেই রাখা হয়েছে। আর কিছুদিন বাদে ধান সেদ্ধ শুকনো করা হবে, তখনও তোমাদেরকে দেখাবো কীভাবে আমরা ধান সেদ্ধ করে তারপরে চাল করি। তো যাই হোক, এখন এই যে বারান্দাটা মুছে নিয়ে রান্নাঘরটাও মুছে নিয়েছি। তো রান্নাঘরটা মুছে আর এখন দেখো চলে আসলাম এই পনিরটা মুছবো বলে। প্রতিদিনে তো ভালো করে ঝাঁটা দিয়ে জল দিয়ে ধুয়ে দিই, তো আজ ভাবলাম এই যে একবারে মুছছি যখন, একবারে এই পনিরটা মুছেই নিই, আর আবার করে আর ঝাঁটা জল দিয়ে ধুবো। তো ওই জন্য দেখো এখন এই পনিরটাও ভালো করে কিন্তু আমি মুছে নিচ্ছি। তো চারি সাইডে ভালো করে মুছে নেব। আর এখন দেখো আর একটু করে নাকড়াটা ধুয়ে আর এই যে ভালো করে মুছে নিচ্ছি। তো দেখো প্রায় আমার মোছা কিন্তু হয়েও গেছে। তো ওই সাইডে মোছামুছির কাজ সব কমপ্লিট করে নিয়েছি। নিয়ে এখন দেখো এই যে চলে আসলাম উনুনের কাছে। উনুনের সাইডটা তুলে তো টুনুনগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি চারি সাইডটা। আর এখন দেখো উনুনটা তো গোবর দিতে হবে, তো ওই জন্য পাশের বাড়ির কাকিমাদের বাড়ি থেকে অল্প একটুখানি গোবর নিয়ে আসলাম। নিয়ে দেখো এখন এই উনুনটা গোবর দিয়ে নেব। তো উনুনের চারি সাইডটাও একটু ভালো করে গোবর দিয়ে নেব। তো হালকা হালকা করে গোবর নিচ্ছি। আর এই যে উনুনটা আগে গোবর দিয়ে নিচ্ছি, নিয়ে আশপাশগুলো এরকম ভালো করে গোবর দিয়ে নেব। তো ওই আগে উনুনটাই গোবর দিয়ে নিই। তো এবার দেখো আমি আশেপাশেগুলোও গোবর দিয়ে নিচ্ছি। আর এই যে দেখছো উঁচু জায়গাটা,
তো এগুলো একটু মাঝে মাঝে গোবর দিয়ে নিই, কারণ এই যে কালি কালি পড়ে যায় আর মানে এত ধোঁয়া হয় আর এত কালি হয়। তো দেখতে পাচ্ছি ওখানে একটা বেনার টানানো আছে, বেনারটা কী পরিমাণে কালি হয়ে গেছে। তো ওই যে উনুনে রান্না করলে এরকম কালি তো হবেই রান্নাঘরে। তো যাই হোক, দেখো ওই জায়গাটা আমি ভালো করে গোবর দিয়ে নিলাম, নিয়ে এখন এই আশপাশগুলোও ভালো করে গোবর দিয়ে পরিষ্কার করে গোবর দিয়ে নিচ্ছি। তো গোবর জল দিয়ে ভালো করে সাইডগুলো পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু এখানেই মানে রান্না টান্না করা হয়, রান্নার জিনিসপত্রগুলো সব এখানেই মানে রাখা হয়। তো ওই কারণে আমি সব জায়গাটা একেবারে ভালো করে পরিষ্কার করে নিই। তো এখানে বসে বসে সবজিও কাটতে হয়, আর এখানে বসে সবজি কাটতে না খুব ভালো লাগে। মানে বাইরে বসে বসে সবজি কাটবো আর বাইরের দৃশ্য দেখবো, তো এটা খুব ভালো লাগে। তো যাই হোক, দেখো ওই সাইডে আমি উনুন টুনুনগুলো গোবর দিয়ে সব কমপ্লিট করে নিয়েছি। নিয়ে দেখো এখন চলে আসলাম বাগানে। আর বাগানে তো যা সবজি লাগিয়েছিলাম সব তো শেষ, পুরো মুরগিতে খেয়ে নিয়েছে। তো যতটুকু আছে ততটুকু তো মানে ঠিকঠাক করে রাখতে হবে। তো ওই কারণে দেখো হালকা অল্প একটু মানে সার দিলাম, দিয়ে এখন সারের জলটাই বালতিতে করে মানে তৈরি করে নিচ্ছি। নিয়ে আরেকটু জলের দরকার ছিল, তো জলটা আরেকটু দিয়ে আর এখন দেখো এই সমস্ত গাছের গোড়াগুলো হালকা হালকা করে অল্প অল্প করে সব এই যে বেগুন গাছের গোড়াগুলো এখন দিয়ে দিচ্ছি। আর এখানে কপি গাছ টাছগুলো তো পুরো দেখো মুরগিতে খেয়ে, এখানে তো কত সুন্দর ছিল। তোমরা যারা আমার আগে ভিডিও দেখেছো তারা তো জানো কত সুন্দর আমার বাগানটা তৈরি করেছিলাম। আসলে বাড়িতে যদি মুরগি থাকে আর একবার যদি মুরগি বাগানে ঢোকে, তার মানে পুরো সে চারিদিকে ঘেরা দেওয়া আছে, তবু যে কীভাবে উড়ে উড়ে ঢোকে, কোন পথ দিয়ে যে ঢুকে পুরো আমার বাগানটা শেষ করে দিয়েছে। কপি গাছ, পালং শাক, মূলো শাক সব খেয়ে পরিষ্কার করে দিয়েছে। তো এখন আছে এই বেগুন, টমেটো, ধনেপাতা আর কটা লাল শাক আছে। তো যাই হোক, লাল শাক একদিন তো তুলে খেয়েছি আর অল্প কিছু আছে। আর এখন দেখো এই বেগুন গাছ আর টমেটো গাছগুলোই আছে। তো ওই জন্য হালকা হালকা করে ইউরিয়া সার মানে জল করে আর এখন দিয়ে দিচ্ছি গোড়ায়। আর ওই সাইডে টমেটো গাছগুলো তো ছোট ছোট টমেটোও ধরেছে। তো এখন এই সাইডে কটা লঙ্কার চারা ছিল, তো ওই সাইডে লঙ্কার চারাগুলো এরকম দিয়ে দিলাম সার। তো এখন যেখানে যেখানে দেওয়ার দরকার সেই জায়গাগুলো এখন সার দিয়ে নিচ্ছি আমি। তো দেখো এপাশ ওপাশ করে কিন্তু আমি সব মানে যে যতটুকু আমি সারের জল করেছিলাম সবগুলো আমি এখন গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। আর ওখানে ছিল একটা বিন গাছ, তো বিন গাছে 4-5টা বিন হয়েছে, তো আমি তুলে নিলাম, না হলে পেকে যাবে ওই কারণে। তো দেখো আমার ওই সাইডে বাগানে সমস্ত কিছু জল টল দিয়ে আর এখন এই যে রান্না করতে চলে আসলাম। এখানে ছিল কটা মাছ ভাজা আর ওখানে শাক, ওই শাকগুলো সিদ্ধ করা হবে। আর ওখানে তোমরা যেগুলো দেখলে এগুলো মূলো না, গাজর এইভাবে কুচিয়ে নেওয়া হয়েছে। গাজরটা ভাজা করব, আর ওখানে পেঁয়াজ রসুন কাটা আছে, মাছের ঝাল করব। আর ওই শাকটা সিদ্ধ করে আর গুলিয়ে খাওয়া হবে। তো ওই জন্য শাকটা এরকম মানে সিদ্ধ করব সবার লাস্টে। তো এখানে দেখো মানে ভাত সবজি সব বসিয়ে দিয়েছি, মানে চাল টাল ধুয়ে এনে সব মানে রান্নার জন্য বসে পড়েছি। আর এখানে দেখো পেঁয়াজ রসুনটা দিয়ে আগে মাছের ঝালটা করব, তো ওই জন্য তরকারিটা গরম করে মানে তেলটা গরম করে আর এখন এই যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুনগুলো ভালো করে কষাই করে নিচ্ছি। আর কিছু গাছ থেকে ধনেপাতা তুলে আনা হয়েছে, তো ওই মাছের ঝালে একটু ধনেপাতা দেবো। তো অনেকে এই ধনেপাতাটা লাস্টেই দেয়, মানে তরকারি হয়ে যাবার পরে দেয়, কিন্তু আমি এখনই দিয়ে দিলাম, কারণ ওভাবে দিলেও হয় এভাবে দিলেও হয়। তো আমি এভাবেই দিয়ে আর হালকা করে নেড়ে আর এই যে জল দিয়ে দিচ্ছি, দিয়ে মানে আগে তরকারি ফুটিয়ে নিয়ে তারপরে মাছগুলো দেবো। তো ওই জন্য দেখো আগে মানে ঝোলটা ফুটিয়ে নিলাম, নিয়ে এখন এই মাছগুলো দিয়ে আর ভালো করে এই মাছের ঝোলটা ফুটিয়ে তারপরে লাভিয়ে দেবো। তো পাতলা করেই ঝোল করব। তো দেখো এখানে আমার তরকারিটা কিন্তু ফুটে উঠেছে, আর এখন আমি এতে একটু জিরের গুঁড়ো যা যা কিছু লাগে সব দিয়ে আর এখন নামিয়েও নেব। তো প্রায় তো আমার হয়েও গেছে। আর দেখো মাছের ঝোলটা এখানে হয়ে গেছে আমার, ধনেপাতা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোল। এটা ছিল কিন্তু বাটা মাছ, তো বাটা মাছটা কিন্তু একটু বড়ই ছিল। তো এই যে বাটা মাছ দিয়ে মাছের ঝোলটা করলাম। আর এখন এই যে মূলোটা ভাজা করব, তো এই জন্য দেখো পেঁয়াজ রসুনটা কড়াই দিয়ে হালকা করে নেড়ে নিয়েছি। নিয়ে এখন এই যে মূলোটা ভাজা করার জন্য মূলোটা এই যে ভালো করে মূলোগুলো দিয়ে এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে এখন একটু ঢেকে দেবো যাতে হালকা সিদ্ধ হয়ে যায়। তো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এখানে দেখো প্রায় আমার ভাজাটা হয়ে গেছে। আর ওই সাইডে আমার ভাতটা তো ফুটেও উঠেছে, মানে ভাতটা হয়েও গেছে, ভাতটা উপর করে দিতে হবে।
তো তারপরে দেখো ভাতটাও উপর করে দিয়েছি আর ভাজাটাও নামিয়ে নিয়েছি আর ওখানে শাকটাও বসিয়ে দিয়েছি সেদ্ধর জন্য। তো এখানে আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন সব গুছিয়ে নেব। তো তারপরে দেখো এখন হয়ে গেছে সন্ধ্যা, আর সন্ধ্যার সময় তোমাদের দাদাভাই কাজ থেকে বাড়ি আসার সময় নিয়ে এসেছে কেক। তো আজ তো ছিল ক্রিসমাস ডে, তো ওই জন্য তোমাদের দাদাভাই নিয়ে এসেছে কেক। আর এই যে আয়ুষ দেখো কেকটা খাওয়ার জন্য কি বায়না করছে। আর রান্না টান্না করার পরে তো আর ভিডিও করা হয়নি, এই আয়ুষকে নিয়ে শর্ট ভিডিও বানানোর জন্য একা যে দুটো চ্যানেল সামলানো কি অসুবিধা। যারা যারা ভিডিও করে তারা অবশ্যই জানবে যে একার ক্ষেত্রে দুটো চ্যানেল সামলাতে কত অসুবিধা হয়। তো ওই জন্য আয়ুষকে নিয়ে বিকালে ভিডিও বানাচ্ছিলাম, তো ওই কারণে আর আমি কোনো ক্লিপ তোমাদেরকে দেখাতেই পারলাম না। তো যাই হোক দেখো এখানে এই যে আমি এখন এই কেকটা নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, তো এখন সন্ধেবেলায় নিয়ে আসলো আর এখন এই যে কেকটা কেটে নিচ্ছে। আর এখানে আমি কেকটা কাটছিলাম আর আয়ুষ আমাকে বলছিল মা হ্যাপি বার্থডে টু ইউ, ও আমি কেক কাটছি বলে ওরকমভাবে বলছিলে, আর তোমাদের দাদাভাই ক্যামেরাটা ধরে দিচ্ছিলো। আর এখানে দেখো কেকটা কেটে নিয়ে আর আয়ুষকে দিলাম, আর ওখানে তোমাদের দাদাভাইও ছিল, তোমাদের দাদাভাইকেও একটু দেবো। তো এখানে আমিও খেয়ে দেখছিলাম কেকটা কেমন, তো কেকটা খুবই সুন্দর লেগেছিলো। আর এখানে দেখো আয়ুষ কেকটা পুরো ছুরির মাথায় নিয়ে করে রেখেছে, আর এই যে ও খাচ্ছে আর আনন্দ করছে কেকটা। তো যাই হোক এখন তোমাদের দাদাভাইকে একটু দেবো আর ওকে একটু খাইয়েও দেবো। তো ওই জন্য আমিও একটু কেকটা খাচ্ছিলাম। তো এখন দেখো তোমাদের দাদাভাইকে ডেকে ওর একটু খাইয়ে দিলাম আর আয়ুষকেও একটু দিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর একটু আমাদের পাশে থেকো আর সাপোর্ট করো। তো এখানে এই যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কথাও বলছিলাম। তো এখন কিছু কেক আছে, এই কেকগুলো এরকম বাবা মা সবাইকে এখন ভাগযোগ করে দেব, আর এখন তো আমরাও খেয়ে নিলাম। তো যাই হোক আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না, তো আজকের মতো টাটা।